আমি আজ নিয়ে নিয়েছি একটা লাউ দিয়ে রেসিপি বানাবো, কিন্তু কি রেসিপি বানাবো এখনো আমি চিন্তা করিনি। লাউ খুবই ঠান্ডা এবং এর মধ্যে 96% জল থাকে। এতে কার্বোহাইড্রেট থাকে, লো ফ্যাট থাকে, ক্যালোরি কম, এবং যাদের ডায়াবেটিস রোগ রয়েছে তাদের বারে বারে তৃষ্ণা পায়। লাউ খেলে কিন্তু এই তৃষ্ণার পরিমাণটা কমে যায়। আজকে দেখি লাউ দিয়ে কী রেসিপি বানাতে পারি। লাউটা কাটলাম, কেটে কিন্তু দেখা যাচ্ছে একদম কচি লাউ, খুব সুন্দর লাউটা। লাউগুলোকে এখানে কেটে নিয়েছি। আমি ডিম দিয়ে লাউ ঘন্ট বানাবো। ছোট্ট ছোট্ট করে কেটে নিয়েছি। এখানে রেখেছি আলু সরু সরু করে, এখানে নিয়েছি কাঁচা লঙ্কা, এখানে রেখেছি 4টে ডিম, এখানে রেখেছি আদা রসুন পেস্ট, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, লাস্টে চিনি দেবো এবং গরম মশলা দিয়ে নামিয়ে নেব। ফ্রাইং প্যানের মধ্যে আমি সাদা তেল দিয়ে দিয়েছি। এবারে আমি ডিমগুলোকে ফাটিয়ে ফাটিয়ে একটা একটা করে দিয়ে দেবো। এরকম করে 4টে ডিম ফাটিয়ে ফাটিয়ে দিয়ে দেবো। তারপর এটাকে ভেজে তুলে রাখবো। তখন এক হাতে ভিডিও করছিলাম আর এক হাতে ভাজছিলাম, ওই জন্য অসুবিধা হচ্ছিল। এখন ঠিক তাই, ওই জন্য আগে সব কটা ডিম ঢেলে নিয়েছি, ঢেলে নিয়ে তারপর আবার ভিডিও করতে শুরু করেছি, তাহলে না খুব অসুবিধা হয়। একসঙ্গে দুটো কাজ, ডিমগুলো ফাটাতে খুব অসুবিধা হচ্ছিল। ডিমগুলো 2 হাত দিয়ে ফাটিয়েছি, তখন ক্যামেরাটা রেখে দিয়েছি। এবারে ভাজার সময় এবার সবাইকে দেখাচ্ছি। এগুলো যতক্ষণ পর্যন্ত না পরিপূর্ণভাবে ভাজা হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমি অপেক্ষা করবো। এতে কিছু নুন হলুদ কিচ্ছু দেওয়ার দরকার নেই, দিলেও হয়, কিন্তু যেহেতু আমি ওর মধ্যে দেবো তখনই এগুলো জাস্ট আমি এগুলো ভেজে আর রেখে দেবো। ভালো করে সুন্দর করে এগুলোকে ভাজতে হবে। যতক্ষণ পর্যন্ত না সুন্দর করে এগুলো ভাজা হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু এরকমভাবে ভাজা চালিয়ে যেতে হবে। অমলেট করেও দেওয়া যেতে পারে, কিন্তু আমি তবু এরকম করে করে নিয়েছি। যেহেতু আবার ফের আলাদা করে আবার নাহলে কড়া দিয়ে পরিষ্কার করতে হবে, যার জন্য আমি ফ্রাইং প্যানে করছি। একেবারে ফ্রাইং প্যানে ভালোভাবে ডিমগুলো ভেজে নিয়ে রেখে দিয়ে একেবারে বসিয়ে দেবো। লাউ তো সিদ্ধ হতে বেশিক্ষণ সময় লাগে না। আলু একটু সুন্দরভাবে ভেজে নেবো, ভেজে নিলে একটু সেদ্ধ হয়ে যাবে পরিমাণ মতো। তারপরে দেখা যাবে যে ডিমগুলো একেবারে ভেজে রেখে দিলে যেই হয়ে যাবে। রান্নাটা মোটামুটি 10 মিনিট লাগে, বেশিক্ষণ লাগে না। এগুলো জাস্ট একটু ভালো করে ডিমটা ভেজে নেব। ভেজে নিলে কিন্তু খুব সুন্দর টেস্ট হয়। আর যখন রান্নাটা হবে ওর মধ্যে থেকেই এরা কিন্তু লবণ হলুদ নিয়ে নেবে। আমি আর আলাদা করে এতে লবণ হলুদ মেশাচ্ছি না। ভালোভাবে নিয়ে ভেজে ভাজতে থাকবো, সুন্দর করে এগুলো ভেজে নেবো। ভেজে নিলে কিন্তু ভালো হয়। যতক্ষণ পর্যন্ত না ভাজা হবে ভালো হবে ততক্ষণ পর্যন্ত আমি ভাজবো। ডিমগুলোকে ভেজে তুলে রেখে দিলাম। এইবার আমি ফ্রাইং প্যানে দিয়ে দেবো গোটা গরম মশলা ফোড়ন, এবং এর সঙ্গেই আমি আলু দিয়ে দেবো। আলুটা একটু ভাজতে সময় লাগবে, এতে আমি পেঁয়াজ ব্যবহার করব না। এটা ভাজবে, করে ভাজতে থাকবো যাতে এটা সুন্দরভাবে ভাজা হয়, কাঁচা গন্ধটা চলে যায়, তাহলে কিন্তু ভালো লাগবে। অটোমেটিক ভাজা হবে, যার জন্য আমি এটাকে ঢাকনা দিয়ে রেখে দিলাম। একটু বাদে খুলবো, 2-3 মিনিট বাদে। 2 মিনিট হয়ে গেছে, ঢাকনাটা খুললাম। এই যে কাঁচা গন্ধটা ছিল সেটা কিন্তু দেখা যাচ্ছে যে চলেই গেছে। আর এতে গরম মশলা যেহেতু ফোড়ন দিয়েছিলাম তাই সুন্দর একটা স্মেলও আসছে। এবারে আমি এতে পরিমাণ মতো লবণ দিয়ে দেবো।
তারপরে আমি এতে দিয়ে দেবো লাউ। লাউ যেহেতু এমনিই সিদ্ধ হয়ে যায়, লাউকে আলাদা করে ভাপিয়ে নেওয়ার দরকার নেই, তাই আমি এতেই লাউটা আমি দিয়ে দেবো। যে 96% জল থাকে লাউয়ের মধ্যে, তাই এটা অটোমেটিক্যালি জল ছেড়ে যাবে এবং অটোমেটিক্যালি সিদ্ধ হবে। একদম কম আঁচে থাকলে, ধিঙে আঁচে থাকলে, তাই আমি এটাকে কম আঁচে রেখে দেবো। আলু এবং লাউ একসঙ্গে সিদ্ধ হবে। আলু ভাজা যেমন হয়ে গেছে, লাউ তো ভাজার কোনো দরকার নেই, এটা জাস্ট জল বের হবে। এতে লবণ যেহেতু মিশিয়ে রেখেছি, তাই জলটা বের হবে, অটোমেটিক সিদ্ধ হবে। আমি ফ্রাইং প্যানে এই কারণে করলাম, একেবারে ভেজে একেবারে হয়ে যাবে এবং পরিমাণ মতো হয়ে যাবে, তাই আমি ফ্রাইং প্যানে করলাম। আর কড়াই বসালাম না, এক কড়াতেই হয়ে গেল, চটপট হয়ে গেল। 3 মিনিট পর ফিরে এসেছি, দেখা যাক কী অবস্থায় রয়েছে। লাউ থেকে জল ছাড়তে শুরু করে দিয়েছি, লাউগুলো সিদ্ধ হয়ে গেছে, যেতে যেতে লবণ দিয়ে দিয়েছি। এই যে পুরো জল, ধারে ধারে পুরো জল বেরিয়ে গেছে, আরও জল বের হবে অটোমেটিক্যালি, কেন লাউ এতে থাকে 96% জল, তাই এর থেকে অটোমেটিক জল বেরোচ্ছে। এতে আমার আর জল দেওয়ার আলাদা করে দরকার নেই। আমি এবারে এর মধ্যে একটা একটা করে মশলা দিয়ে দেবো। মশলাগুলো কিন্তু সিদ্ধ হয়ে যাবে অটোমেটিক্যালি। কত জল বেরিয়েছে, অনেক জল, এই যে কত জল ভর্তি বেরিয়ে গেছে, আরও জল বেরোবে এর থেকে। সুতরাং লাউ আলাদা করে সেদ্ধ করার কোনো দরকারই পড়ে না, পুরো ভর্তি হয়ে গেছে জল। এবারে আমি এর মধ্যে দেব আদা রসুন পেস্ট। এখানে এটা যেটা রেখে দিয়েছিলাম সেটা আমি এতেই দিয়ে দেবো। অটোমেটিক্যালি এটা কিন্তু কুক হয়ে যাবে, এটা কিন্তু আলাদা করে কষানোর দরকার নেই, এটা কিন্তু অটোমেটিক্যালি সিদ্ধ হয়ে যাবে এবং ভাজা হয়ে যাবে, অটোমেটিক্যালি হবে। তারপরে আমি এর মধ্যে দেব ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, এটা দিয়ে দেবো। এবারে আমি এতে দেব পরিমাণ দুটো কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা আমি দিয়ে দিলাম, দিয়ে আমি এবারে আরও জল ছাড়বে, কেননা লাউতে যেহেতু অনেক জল থাকে, তাই এবারে আমি এরটাকে ঢাকা দিয়ে দেবো, কারণ এখন নাড়ার কোনো দরকার নেই, আরও জল বের হবে। সুতরাং মশলা এমনি এর মধ্যে কষা হয়ে যাবে। যদি প্রয়োজন মনে হয় একটু জল দিতে হতে পারে, কিন্তু এখন জল দেওয়ার কোনো দরকারই নেই, যেহেতু এখন জল অলরেডি ছাড়তে শুরু করে দিয়েছে, তাই ঢেকে রেখে দিলাম। ফিরে এলাম 3 মিনিট পর। দেখাই যাচ্ছে এগুলো সব একদম পুরো অটোমেটিক সিদ্ধ হয়ে গেছে। কচি লাউ ছিল, আর লাউটা একদম ফ্রেশ ছিল, বাজার থেকে যখন আনা হয়েছে তখনই বোঝা গেছে, যার জন্য অনেক বেশি জল ছেড়ে দিয়েছে। এখনও জল কিন্তু পরিপূর্ণভাবে শুকনো হয়নি, একটুখানি একটা দিকটা একটু ভালোভাবে নাড়িয়ে দেবো। আলু লাউ সবই সিদ্ধ, এর হতে বেশি সময় লাগে না, মোটামুটি 10-15 মিনিটের মধ্যেই রান্নাটা হয়ে যায়, আলুগুলো সরু সরু করে কেটে দিলে। আর লাউটা কচি হলে তো কোনো কথাই নেই, লাউটা একদম কচি এবং ফ্রেশ ছিল, যার জন্য আলাদা করে আর কিছু করতে হয়নি। পাকা লাউ হলে কিন্তু খুবই অসুবিধা হয়, সেটা কিন্তু রান্না করা সমস্যাজনক। যাই হোক, এর মধ্যে আমি এবারে ভাজা ডিমগুলো দিয়ে দেবো। এতে কিন্তু লবণ ছাড়াই আমি ভেজেছিলাম, কিন্তু আমি লাউয়ের মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছিলাম। এটা কিন্তু একটু এতটা পরিমাণ জল ছেড়েছে লাউ থেকে, আলাদা করে আমাকে কিন্তু এর মধ্যে আর জল দেওয়ার কোনো দরকারই নেই, কেননা এটা একটু শুকনো শুকনো টাইপের হবে। একদম বেশি
শুকনো হয়ে গেলে সেটা আমার ভালো লাগবে না। সামান্য একটু জল দিতে হতে পারে, কেন ডিমের পরিমাণটা রয়েছে, তাই একটু জাস্ট জল দিয়ে দেবো হালকা করে, জাস্ট একটু ফুটবে। কেননা ডিমের যে টেস্ট, এর মধ্যে যে মশলাগুলো, ডিমেতে তো কিছু দিইনি, তাই মশলাগুলো এর মধ্যে চলে যাবে। এবারে একটু ফুটবে, তারপর সার্ভ করে দেবো। 2 মিনিট পরে সার্ভ করবো আর দেখাবো। এটাকে খুলতে হবে, একটু চিনি দিয়ে দেবো। আমার একদমই খেয়াল ছিল না, তখন ভিডিও করতে করতে জাস্ট একটু চিনি দেবো। ইচ্ছা করে নাও দিতে পারেন, তবে আমি টেস্টের জন্য একটু চিনি ব্যবহার করবো, টেস্ট ভালো হয়। একটু গা মাখা মাখা মতো হবে, তারপর নামিয়ে নিয়ে দেখা যাচ্ছে। তৈরি হয়ে গেল ডিম দিয়ে লাউয়ের রেসিপি, কিংবা ডিম দিয়ে লাউয়ের ডালনা, যে যেমন ইচ্ছা বলতে পারে। ডিম দিয়ে লাউয়ের ঘন্ট এইরকম আপনারা বানান। যারা যারা লাউ হয়তো অনেকে খেতে চায় না, আজকালকার দিনের বাচ্চারা তো একদমই খেতে চায় না, এইভাবে বানালে কিন্তু অবশ্যই খেয়ে নেবে। লাউয়ের কোনো কিছুই বুঝতে পারবে না, আর অসম্ভব টেস্টি একটা রেসিপি। আপনারা এইভাবে বানান এবং এনজয় করুন। আর আমার চ্যানেলটাকে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নেক্সট টাইম আরও একটা নতুন ভিডিও নিয়ে আসবো। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।